এখন সবাই তো দাবিটা একটা বাক্সের ব্যাপারে আমরা এক জায়গায় এসেছি, এই কথাটা সে ঠিক বলে নেই। তারা কি বলছে যে আমাদের সাথে অমুক অমুক দল শরীক? এখানে পরিষ্কার আপনারা ব্যাপারটা বুঝতে হবে, মেসেজটা এখানে কিন্তু জামাতের নেতৃত্বে কোনো জোট ইসলামী দলে, এটা কিন্তু আসলে বাস্তবতা না। এটা জামাতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না। জামাতে ইসলামের সাথে এক হচ্ছেন না ইসলামী দলগুলো। আলাদাভাবেই 300 আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জি, এমন একটি নিউজ ইতিপূর্বে আমাদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। বিভিন্ন নিউজ এ বিষয়টি নিউজ কভার করেছেন এবং নিউজ ফটো হিসেবে সেটা তারা তাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। আর হ্যাঁ, এটা সত্য। পীর সাহেব চরমোনাই এটা কিন্তু অনেক আগে থেকেই বলে যাচ্ছেন যে তারা জামাত ইসলামের সাথে কোনোভাবেই জোট করবেন না, তারা জোটে যাবেন না। কারণ পীর সাহেব চরমোনাইদের দলের একদম শুরু লগ্ন থেকে একটি স্লোগান ছিল, পীর সাহেব চরমোনাই হচ্ছেন একজন আপোষহীন নেতা, কারো সাথে আপোষ নয়। এই দলটি জন্ম হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত একা একই চলতে অভ্যস্ত এবং তারা একা একইভাবেই বাংলাদেশের বহুত ভোটারদের অলরেডি মন কেড়ে নিয়েছেন। জি, আমার মনে হয় এককভাবে বাংলাদেশে এত বড় ভোট কোনো দল এ পর্যন্ত পায়নি। এককভাবে এই পর্যন্ত যত দল মোটামুটি ভোট পেয়েছে সংসদ নির্বাচনে কিংবা অঞ্চলভিত্তিক নির্বাচনগুলোতে, সব নির্বাচনগুলোতেই দেখা যাচ্ছে যে দলই ভোট পাক না কেন, বড় অঙ্কের যারাই ভোট পেয়েছে তারাই ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে নির্বাচনে দাঁড়ানোর কারণে ভোট পেয়েছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যতটুকু ভোট পেয়েছে ততটুকু শুধু ব্যক্তিগত অর্জন, কারো লিয়াজুর অর্জন না, কারোর সাথে জোটভিত্তিক জোট করে লিয়াজু করে ভোট পাওয়া, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যন্ত পায়নি। যতটুকু ভোট পেয়েছে নিজেদের মুরিদদের কিংবা নিজেদের ভোটারদেরই ভোট পেয়েছে। তবে হ্যাঁ, পিছনের নির্বাচনগুলোতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটের ব্যবধানটা অনেক বড় ছিল। 8 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু প্রায় 6 লক্ষের উপরে ভোট পেয়েছিল এবং এর পরবর্তী নির্বাচনে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 12 লক্ষের উপরে সংসদ নির্বাচনগুলোতে ভোট পেয়েছিল। যাই হোক না কেন, এই বিষয়টা আমাদের আলোচনার মুখ্য উদ্দেশ্য না। কিন্তু ইতিপূর্বে আমাদের মধ্যে একটা বিষয় ছড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে জোটবদ্ধ হয়েছেন। এই গুজবটা কিন্তু ইতিপূর্বে আমরা ছড়িয়ে দিয়েছি, যদিও এটা আমাদের আপামর জনতা, সাধারণ মুসলমানদের এটা একটা মৌলিক প্রত্যাশা ছিল যে এই দুইটি দল একত্রিত হবেন এবং আমরা সামনের ইলেকশনে এদেরকে আমরা ক্ষমতার বসনদে নিব এবং নেওয়ার জন্য যথাসম্ভব আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। কিন্তু একটা কথা পীর সাহেব চরমোনাই শুরু থেকেই বলে যাচ্ছেন, তারা কিন্তু কোনোভাবেই জামাত ইসলামী সহ অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হবেন না, জোটবদ্ধ হবেন না। তবে ভোট বাক্সের জোট এবং রাজনৈতিক জোট দুইটা ভিন্ন জিনিস, এটা মাথায় আমাদের রাখতে হবে। রাজনৈতিক এই মারপ্যাচটা অনেকেই বোঝেন না। ভোট ভিত্তিক একটা জোট আর একটা হচ্ছে রাজনৈতিক দল ভিত্তিক একটা জোট, এই দুইটা কিন্তু ভিন্ন। আমি হুট করে ভোট ভিত্তিক একটি জোট হতে পারি, কিন্তু আমি রাজনৈতিক দল ভিত্তিক আদর্শ ভিত্তিক কোনো জোট আমি হতে পারি না। এটা একদম সহজ কথা নয়। তো যাই হোক না কেন, ইতিপূর্বে ভোট ভিত্তিক জোট হয়েছে বলতে আমার এই বয়সে আমি দেখিনি। তবে দলভিত্তিক রাজনৈতিক দলভিত্তিক জোট আমি ইতিপূর্বে অনেক দেখেছি। যেমন জামাত ইসলামী যেমন আওয়ামী লীগের সাথে ভোট দলভিত্তিক জোট করেছিল, জামাত ইসলামী তেমনইভাবে আবার বিএনপির সাথে ইতিপূর্বে অনেক বছর যাবৎ দলভিত্তিক রাজনৈতিক ভিত্তিক একটি জোট ছিল, যদিও তাদের মধ্যে আদর্শ ভিত্তিক জোট ছিল না। জোটের অনেক ফরিক আছে, জোটের অনেক কিসেম আছে, অনেক জোটের প্রকার আছে। তো এই জন্য প্রত্যেকটা প্রকার ভিন্ন ভিন্ন প্রকার। এই জন্য এর আগে আমরা দেখেছি কোনো একটি প্রোগ্রামে আমিরে জামাত বরিশাল সফর করেন, সেখানে যাওয়ার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর দফতর যেটাকে বলা হয় চরমোনাই মাদ্রাসায় ওখানে যান এবং পীর সাহেব চরমোনাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু আমরা সেটাকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে নেইনি, বরং আমরা সেটাকে দেখেছি যে তারা ভবিষ্যতে জোট হবে, এজন্য তারা জোট ভিত্তিক পরিকল্পনার জন্য একত্রিত হয়েছে। অথচ এটা সম্পূর্ণ একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা সম্পূর্ণ একটি ভুল নিউজ ছিল। তারা কিন্তু ওখানে কোনোভাবেই
অগ্রিম জোট হওয়ার জন্য বসেননি, বরং তারা ওখানে বসেছিলেন জাস্ট সৌজন্য সাক্ষাতের জন্য। আমির জামাত পীর সাহেব চরমনায়ের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ওখানে গিয়েছিলেন। কিন্তু আমরা কিন্তু একটি ভুল নিউজ কিংবা ভুল রিপোর্ট গণমাধ্যমে আমরা ছড়িয়েছি। এটা আমাদের অবশ্যই একটি ভুল হয়েছে, মারাত্মক একটি ভুল হয়েছে। যাই হোক, এই বিষয়ে আমার কথা বলার উদ্দেশ্য না। এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের একদম প্রবীণ একটি রাজনৈতিক দল, অর্থাৎ জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ, এই প্রবীণ রাজনৈতিক দলটি, যেটি ইতিপূর্বে বহুত বছর ধরে বিএনপির সাথে আদর্শভিত্তিক নয়, অর্থাৎ রাজনৈতিক এবং ভোটভিত্তিক উভয় জোটই তারা সামিল ছিল, এই দলটি এদের হয়তো বেশিরভাগ হয়তো এদের মধ্যে রাজনৈতিক যে জ্ঞান এটা নাই। এদের মধ্যে রাজনৈতিক জ্ঞান গরিমাওয়ালা মানুষ হয়তো সম্ভবত খুব কম। তো এই জন্য এরা মনে করে নিয়েছেন জামাত ইসলামের আমির পীর সাহেব চরমনায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এর মানে এটা যে তারা সমঝোতা করেছেন সামনের ইলেকশনে তারা আসবেন। এমনকি তারা এটাও মনে করেছেন জামাত ইসলামী বাংলাদেশ এর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শগত জোট করেছেন। অথচ এটা একদম মূর্খামি। কোনো দিনই এই দেওবন্দি মাসলাকের আদর্শগত ইসলামী আন্দোলন দলটি জামাত ইসলামের সাথে আদর্শগত রাজনৈতিকবাদ, ভোটভিত্তিকবাদ, জাস্ট আদর্শগতভাবে কোনো দিনও একাকার হবেন না, জোটবদ্ধ হবেন না, এটা মাথায় রাখবেন। কারণ জামাত ইসলামের আকিদা এবং ইসলামী আন্দোলনের আকিদা আকাশ পাতাল ব্যবধান। যদিও জামাত ইসলামী যারা দাবি করে তারা মৌদুদিবাদের আকিদায় বিশ্বাসী না, তবে আমি এটাও বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ মৌদুদিবাদের আকিদায় বিশ্বাস না, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। কারণ আমার জামাত ইসলামী বাংলাদেশ সম্পর্কে মোটামুটি ভালোই আইডিয়া ইদানিং হয়েছে, তাদের সম্পর্কে আমি ভালোই বই পড়েছি। তো আমি যেটা জেনেছি যে তারা আসলে মৌদুদি সাহেবকে একজন লেখক হিসাবে, একজন ভালো রাজনৈতিক হিসাবে ওনাকে চিনেন, রাজনৈতিক বর্গ ব্যক্তি হিসেবে ওনাকে চিনেন, ওনাকে জানেন, ওনাকে ফলো করেন, একজন লেখক হিসেবে ওনাকে ফলো করেন, বাট ওনার আদর্শকে ফলো করেন না। ওনার যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমদের ব্যাপারে যে ওনার যেই ফয়সালা কিংবা যেই সিদ্ধান্ত কিংবা ওনার যেই আকিদা, এই আকিদা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ফলো করেন না, মাথায় রাখবেন। উনি মওদুদি রহিমাহুল্লাহ উনি ওনার নিজের দর্শনে যেভাবে উনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে উনি বেইনসাফির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আবার যেভাবে উনি বিভিন্ন সাহাবায়ে কিরামদের সহ কিংবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে উনি বেইনসাফের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, যেভাবে এই দুই সাহাবীকে নিয়ে, জলিল কদর দুই সাহাবীকে নিয়ে সমালোচনা করেছেন, এছাড়াও অসংখ্য সাহাবা আজমাইনদেরকে নিয়ে উনি যে সমালোচনা করেছেন, এছাড়াও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে ওনার কথা এবং সকল নবীদের ব্যাপারে যে কথা, যে সকল নবীরা মাসুম ছিলেন না, এছাড়াও আরও ওনার যে বইয়ের মধ্যে তাফহিমুল কোরআন পড়লে আমরা যেগুলো পাই, বিশ্বাস করেন এই আকিদা জামাত ইসলামী বাংলাদেশের আকিদা না। জামাত ইসলামী বাংলাদেশের আকিদা কি সেটা কিন্তু আমির জামাত কিছুদিন পূর্বে আমাদের জাতির সামনে স্পষ্ট করেছেন। সুতরাং জামাত ইসলামের আকিদাও কিন্তু ওভাবে মৌদুদের আকিদা বলে ডালাওভাবে আমরা চালিয়ে দিতে পারি না। এটা অবশ্যই আমাদের জন্য একটা বেইনসাফগার, একটা খিয়ানত, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক না কেন, তো জমিয়াত উলামা ইসলাম মনে করেছিলেন চরমনাই এবং জামাত এক হয়েছে, তো আমরা বের হয়ে যাই, কারণ তারা আদর্শগতভাবে এক হয়ে গেছেন, আমরা বের হয়ে যাই। কিন্তু জমিয়াত ইসলাম বাংলাদেশের মধ্যে কি একজনও জ্ঞান গরিমাওয়ালা মানুষ নাই যে তারা কি এটা ভাবতে পারে না, কিরে ভাই কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন তাদের আদর্শকে পরিবর্তন করবে? এই দলটি যেখানে প্রতিষ্ঠিত হয়েছে দেওবন্দি হানাফি মাসলাক, দেওবন্দি মাসলাকের উপরে ভিত্তি করে, সেখানে কেন তারা তাদের মাযহাব থেকে, মানহাজ থেকে, আকিদা থেকে, তারা বিশ্বাস থেকে, ইতিকাদ থেকে তারা বিচ্যুত হয়ে যাবেন? এটা ভাবাটাও তো একটি খারাপ ব্যাপার। তো যাই হোক না কেন, যে বিষয়টা আমার বলার, হ্যাঁ আমি মনে করি যেটা আমরা শুনেছি, আগে যেটা শুনেছি যে তারা আদর্শগতভাবে এক হবেন না, হ্যাঁ এটা একদম কনফার্ম। দ্বিতীয়, তারা রাজনৈতিক দল হিসাবে তারা একাকার হবেন না, ঐক্যবদ্ধ হবে না, এটাও কনফার্ম। তৃতীয়ত কথা হচ্ছে তারা ভোট বাক্স ভিত্তিক একটা ঐক্য হবেন, একটা সমঝোতা তারা আসবেন। সেটা হচ্ছে যে কেন্দ্রে থাকুক না কেন ইসলামী দলগুলোর একটা কেন্দ্র থাকবে, একটা ভোট বাক্স থাকবে, এই ব্যাপারগুলা। এখন আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি যে এটা এখনও বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে। এই বিষয়টাও এখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তারা তৃতীয় নাম্বার যে ঐক্য, ভোট ভিত্তিক যে ঐক্য, ভোট বাক্স ভিত্তিক যে ঐক্য, সেটাও হবে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বেই জামাত ইসলাম বলে দিয়েছে তারা নিজেরা 200 আসনে লড়বেন এবং 100 আসন যারা সমঝোতা হবেন তাদেরকে দেবেন। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় একটি রাজনৈতিক দল, তাকে আপনি কয়টা আসন দেবেন?
যদি 100 আসন বাকি সমঝোতা যারা করবে তাদের জন্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার একদম সমকক্ষ অপর একটি রাজনৈতিক দল, তো তাকে আপনি কয়টা আসন দেবেন? 50টা। আর 50টা আপনি বাকি যারা ইসলামী ঐক্যজোট সহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস যারা আসবে তাদেরকে দেবেন, খেলাফত আন্দোলন তাদেরকে দেবেন, হবে না তো? ইসলামী আন্দোলন বাংলাদেশ 50টা আসন কোন হিসেবে দেবেন? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় একটি রাজনৈতিক দল হিসেবে কীভাবে এটা মেনে নেবে? আপনার মাথায় কীভাবে ধরছে? গোলাম পরোয়ার সাহেবের কথাটা বলেছেন, এই কথাটা উনি রুজু করেননি, তার মানে এটাই ওনাদের সিদ্ধান্ত। এর পরক্ষণেই আমরা দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এই নিউজ করেছেন যে তারা 300 আসনই লড়বেন, 300 আসনই তারা প্রার্থী দেবেন। এর দ্বারা আমাদের জাতির সামনে ব্যাপার কিন্তু কোনো কিছুই লুকায়িত থাকে না, কোনো কিছুই উজ্জ্বল থাকে না, সব কিছু কিন্তু একদম সুস্পষ্ট, আকাশের চাঁদের মতো, আকাশের তারকার মতো আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে কোনোভাবেই রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাত ইসলামী এবং চরমোনাই এরা এক হচ্ছেন না। এটাই ছিল আজকে আমার প্রতিবেদন। যারা আমার প্রতিবেদনটি দেখেছেন আর যাদের ভালো লাগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি ভিডিও দেখবেন। ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়াল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।